আজকে বানাবো দেশি ট্যাকো। আমরা তার জন্য নিয়েছি সেদ্ধ করা কিছুটা চিকেনের সলিড পিস। এগুলোকে আমরা হাতে দিয়ে একদম পুরো ছিঁড়ে ছিঁড়ে শ্রেড করে নেব, একটা জায়গায় আলাদা করে রেখে দেবো। এবার আমরা পরে লাগবে এরকম কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দেবো, এগুলো আমাদের পরে লাগবে। এরপর আমরা একটা গামলার মধ্যে যতটা পরিমাণ আমি ময়দা মাখবো, তো আমি এখানে আধা ময়দা আর আধা আটা নিয়েছি, হাফ পরিমাণে নিয়ে এবার সেটাকে আমরা মেখে নেব। তো তার মধ্যে কিছুটা অরিগ্যানো আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা নুনও ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সেগুলোকে একটু মিশিয়ে নেব, আর সাথে কিছুটা রিফাইন অয়েলও অ্যাড করে দেবো। রিফাইন অয়েল খুব বেশি দেব না, প্রথমে অল্প একটু দেব, দিয়ে ভালো করে আগে এটাকে আটা ময়দার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে তারপরে যখন হাত দিয়ে চেপে একটু মুঠ করে ধরা যাবে, সেই রকম সময় বুঝতে হবে যে তেলের পরিমাণ ঠিক আছে, মুঠ হচ্ছে, তার মানে এখানে পরিমাণটা ঠিক আছে। এরপর আমরা জল দিয়ে যেরকম নর্মাল আটা মাখে সেই রকম একটা আটার ডো মেখে রেখে দেবো। এটা কিন্তু খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, মিডিয়াম যেরকম মাখা হয় সেরকম মেখে সাইড করে রেখে দেবো। এবার আর একটা জায়গাতে আমরা কি করব, একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো আর গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ডিমটাকে কিন্তু আমরা ফেটিয়ে রেডি করে রাখবো। তারপরে আমরা এক এক করে ওই যে আটাটা মাখা আছে সেটার একটা কিন্তু লেচি পরে কেটে বেলে একদম আমরা রেডি রেখে দিচ্ছি। তো ডিমটা আমাদের ফেটানো হয়ে গেছে, এবার একটা লেচি কেটে আমরা বেলে নেব। বেলে নেওয়ার পরে তাওয়াটা যখন গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে আগে শুকনো তাওয়াতে আমরা এটাকে রুটির মতন বেলে দুপিঠ সেঁকে একটা সাইড করে কিন্তু রেখে দেবো। এরপর তাওয়া গরম থাকতে থাকতেই আমরা সামান্য কিছুটা রিফাইন তেল এর মধ্যে দিয়ে দেবো। রিফাইন তেল তাওয়া যেহেতু গরম, তো তখনই গরম হয়ে যাবে। ভালো করে তাওয়ার চারদিকে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে একটা যে ডিম ফেটিয়ে আগের থেকে রেডি করে রাখা ছিল, ওটাকে আমরা তাওয়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে দেবো, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। তো যেখানটা খালি জায়গা ছিল সেখানটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। খুব বেশি পাতলা করে ছড়ানোর দরকার নেই, কারণ এতে আমরা কিছু জিনিস অ্যাড করব। একটু একটা সাইড যেই হয়ে গেল, তখন আমরা এটার মধ্যে ওই যে শ্রেড করে রাখা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো আগে দিয়ে দেবো। যতটা পরিমাণ লাগবে ততটা দিতে হবে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, নয়তো পরে অসুবিধা হবে। এরপর একদম শুরুতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো ছিল, সেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা আমরা ওপর থেকে দিয়ে দেবো। ততক্ষণ কিন্তু ডিমের একটা পিঠ আস্তে আস্তে হতে থাকবে, আর এই সময় কিন্তু গ্যাসটা একদম সিমে করে দিতে হবে। আর এরপর ওপর থেকে আমি কিছুটা চিলি ফ্লেক্স, অরিগ্যানো এগুলো কিন্তু দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে একটা চিজের কিউব নিয়ে নেবো, নিয়ে পুরোটা দিতে হবে না, অর্ধেক চিজ কিউব ভালো করে গ্রেট করে দিয়ে দিলেই যথেষ্ট একটা বানানোর জন্য। এরপর যে রুটির মতন জিনিসটা বানানো ছিল, এটার জন্যই এটাকে দেশি ট্যাকো বলা, কারণ এটা ট্যাকোর একটা জাস্ট অন্য উপায়ে বানানো। তো দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে রুটিটা ওর মধ্যে ধরে যায়। ততক্ষণে তো একটা পিঠ হয়েই গেছে ডিমের, এবার ওটাকে একটু সাবধানে পাল্টে মারতে হবে। তো পাল্টি দিয়ে দেওয়ার পরে এবারে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই রুটির আর একটা পিঠকেও ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলে একটু সাবধানে, যেরকম আমরা রুটি ভাঁজ করি ঠিক সেরকম ট্যাকোর মতন দেখতে লাগবে, এরকম ভাঁজ করে আমাদের দুটো পিঠ ওই তাওয়াতেই আমরা আবার একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার একটা থালার মধ্যে, গরম যেহেতু, তো আমি একটা স্টিলের পাত্রেই প্রথমে নিয়েছিলাম। তারপর ওইখানেই আমি এটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। দেখতেও সুবিধা হবে, ভালো লাগবে, আর খেতেও সুবিধা হবে। ঠান্ডা হয়ে যাবে, বাচ্চাদের খাবার জিনিস। তো এবার যখন একটুখানি ঠান্ডা হয়ে যাবে, তারপর সেটাকে আপনারা যে প্লেটে এটাকে প্লেটিং করতে চান সেই প্লেটের মধ্যে আপনারা পরিবেশন করে দিতে পারেন। তো আমি এখানে একটা অন্য প্লেট নিয়ে সেখানে আলাদা করে আবার এটাকে রেখে দিলাম।
দেখে নিন কি সুন্দর একদম রেডি হয়ে গেছে। ভেতরের জিনিসগুলো বাইরে বেরোনোর কোনো চান্স নেই, একদম রেডি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে খুব অনায়াসে দেওয়া যায়, স্কুলের টিফিনে দেওয়া যায়। আপনি কোথাও আউটিংয়ে গেলে বা ট্রেনে জার্নি করলেও কিন্তু সাথে এটাকে প্যাক করে নিলে একদম হোমমেড হেলদি, একদম ঘরের বানানো একটা সুন্দর মুখরোচক খাবার কিন্তু রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।